ওন্দায় বিজেপি নেতাকে রাতের অন্ধকারে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টা, তৃণমূলের দিকেই অভিযোগ ছিল বিজেপির। আর এই ঘটনায় ইতিমধ্যেই ফরেনসিক টিম তারা পৌঁছেছে ঘটনাস্থলে। সরাসরি আপনাদের নিয়ে যাব বাঁকুড়ার ওন্দায়। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, একেবারে যিনি বিজেপি নেতা তার বাড়িতে রাতে ঘুমিয়েছিলেন তার মা বাবার সঙ্গে, বাড়ির কাছেই ওষুধের দোকান, এবং একেবারে বাড়ির চালে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, ওষুধের দোকানে ভাঙচুর করা হয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তিনি করেছিলেন। এরপর তদন্তের কাজ কতটা এগিয়েছে ফরেনসিক টিম, তারাই বা কি বলছেন? দেখো, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু হয়েছে, এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অজয় যে ছবি দেখাচ্ছে, দেখো সেটা হচ্ছে ফরেনসিক টিম তারা এসে পৌঁছেছেন এবং গোটা জায়গাটা তারা খতিয়ে দেখছেন, সঙ্গে পুলিশের আধিকারিকরাও রয়েছে। এই যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ, এই বাড়িটাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। বাড়ির ওপরে খড়, এই খড় শীতকালে একেবারে দাহ্য অবস্থায় থাকে। এই খড়ের গাদায় কেউ আগুন ধরিয়ে দেয় এবং সামনে একটা ছোট্ট দরজা রয়েছে, একমাত্র ভেতর এবং বাইরে যাওয়ার রাস্তা। সেই দরজাটাও পেছন থেকে শিকল তুলে দেওয়া হয়। এবং যখন বাড়ির লোক বুঝতে পারে যে তারা কোনো বিপদে পড়েছে এবং উপরের থেকে আগুন তারা দেখতে পায়, অভিযোগ যে সেই সময় তারা চিৎকার চেঁচামেচি করেন। পাশের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়ি থেকে তাদেরকে এখানে নিয়ে আসা হয় এবং নিয়ে এসে তাদেরকে কোনো রকমে উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ফরেনসিক টিম তারা কিন্তু এই গোটা বিষয়টা খতিয়ে দেখছে এবং খতিয়ে দেখে তারা কিন্তু এই জায়গায় কারা ঢুকেছিল, কী কারণে ঢুকেছিল এবং যে তথ্য প্রমাণ এখনও পর্যন্ত এখানে পড়ে রয়েছে সেই তথ্য প্রমাণগুলো তারা কিন্তু সংগ্রহ করার চেষ্টা করছে। আমরা দেখছি বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এই ফরেনসিক টিম তারা কিন্তু এখানে কাজ করছে এবং এখানে তারা তথ্য প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করছে। এই মুহূর্তে কিন্তু যেটা অভিযোগ সেটা হচ্ছে যে তারা যেটা অভিযোগ করেছে তাদের পরিবারের পক্ষ থেকে, যে এই গোটা ঘটনার পেছনে আসলে তৃণমূল কংগ্রেস জড়িত। কারণ এই যে তাপস বারিক, যে এই বাড়িতে সেই সময় মা বাবার সঙ্গে ছিলেন, সেই তাপস বারিক হচ্ছে বিজেপির সক্রিয় কর্মী এবং তিনি একটি কর্মসূচি থেকে সেরে বাড়ি ফেরার পরই এই ঘটনা ঘটেছে এবং একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছে। এখান থেকে ঢিলছোড়া দূরত্বে তার একটা দোকান রয়েছে, সেই দোকানেও কিন্তু ভাঙচুর চালানো হয় এবং তার অভিযোগ সে যেহেতু তৃণমূল করে সেই কারণেই তাদের বাড়িতে তাদেরকে জীবন্ত দগ্ধ অবস্থায় পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল। একেবারে ভয়ঙ্কর ঘটনা। তুমি দেখতে পাচ্ছ যে একদম বাড়িটা কালো হয়ে গেছে, ছোট্ট একটা বাড়ি, তার পাশেই একটা কুড়ে ঘর টাইপের রয়েছে, সেখানেও আগুন লাগানো হয়েছে এবং বাড়ির চাল বলতে এই মুহূর্তে কিছু নেই। ঘরের মধ্যে আমরা একবার ঢোকার সুযোগ পেয়েছিলাম এবং সেখানে সমস্ত কিছু কিন্তু আগুনে ঝলসে গেছে। যদি এই প্রতিবেশীরা সাহস করে বেরিয়ে এসে তাদেরকে উদ্ধার না করত, তাহলে কিন্তু জীবন্ত অবস্থায় কি চেহারা নিতে পারত সেটা কিন্তু রীতিমতন আতঙ্কের। ফলে সব মিলে এই মুহূর্তে কাজ চলছে। দুর্গাপুর থেকে একটি টিম এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু গোটা বিষয়টা খতিয়ে দেখছে, বিভিন্ন তথ্য প্রমাণ তারা সংগ্রহ করছে এবং শেষ পর্যন্ত আজ বেলা 2টোর পরে এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও আসার কথা। এখানে তিনি প্রথমে আসবেন এবং তারপরে ওন্দা থানায় বিজেপির পক্ষ থেকে একটা বিক্ষোভ সমাবেশ রয়েছে, সেখানেও শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকবেন। তবে সব মিলে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এই অঞ্চলে কিন্তু ব্যাপক উত্তেজনা। কারণ এখানকার রাজনৈতিক বারবার একাধিক সময় বিভিন্ন রাজনৈতিক ঘটনা ঘটেছে, কিন্তু একেবারে রাত 2:20 সময় দরজা বন্ধ করে ভেতরে যারা ছিলেন তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা এবং পুড়িয়ে মারার জন্য আগুন ধরিয়ে দেওয়া, এই ঘটনা কিন্তু এখানকার সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত তদন্ত করে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং কি ব্যবস্থা নেয় সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা। উজ্জ্বল, ধন্যবাদ। এসআইআরে এবার প্রায় 2 কোটি ভোটারের নাম বাদ যাবার ভবিষ্যৎবাণী শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। আর তার এই বক্তব্যকে অঙ্কের হিসেব দিয়ে নস্যাৎ করে দিলেন স্পেশাল রোল অবজারভার। আর এই আবহেই জ্ঞানেশ কুমারকে এ রাজ্যে আহ্বান করা নিয়ে শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যকে সমর্থন জানালেন শুভেন্দু অধিকারী।
7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়? 1 কোটি আর 32 লক্ষ, এই হচ্ছে টোটাল। তাহলে অঙ্কের হিসেবে কিছুতেই এটা এই সংখ্যার বেশি তো হতেই পারে না কখনো। এসআইআর নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে সংখ্যা তত্ত্বের খেলা। নানাজন নাম বাদ পড়ার নানা ভবিষ্যৎবাণী করছেন, কখনো মুখ্যমন্ত্রী, কখনো শুভেন্দু অধিকারী, কখনো শান্তনু ঠাকুর। 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়? এটা উনি কিভাবে বলছেন আমি বলতে পারবো না, কারণ নোটিশ এখন অবধি দেওয়া হয়েছে 32 লক্ষ আনম্যাপড এবং প্রায় 1 কোটি, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। এবং আনম্যাপড যারা, তাদের মধ্যে একটা অংশ হয়তো যারা লিঙ্কেজ প্রমাণ করতে পারবেন না বা যাদের কাছে কোনো না কোনো নথি থাকবে না, তারা বাদ যেতে পারেন। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে যদি কোনো ব্যক্তি ওই ভুলটা মানে ধরিয়ে দিতে পারেন বা ভুলটা কেন হয়েছে সেটা দেখিয়ে দিতে পারেন শুনানিতে কাগজ দিয়ে, সেক্ষেত্রে তাদের নাম বাদ যাওয়ার কিছু নেই। নির্বাচন কমিশনের এখনো পর্যন্ত নির্ঘণ্ট অনুযায়ী 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। তখনই বোঝা যাবে কতজনের নাম থাকলো আর কতজনের গেল। এসআইআর আতঙ্কে ইতিমধ্যেই একাধিক মৃত্যুর অভিযোগ উঠেছে, তা নিয়েও ফের মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। 110 জনের বেশি মানুষ মারা গেছেন। রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন, ভয়ে মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। পার্টির নাম আমি নাইবা বললাম, এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একদিকে যখন প্রায় প্রতিদিনই তৃণমূলের নিশানায়, তখন তাঁকে ছেড়ে কথা বলছেন না বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না। মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন, এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। শ্রমিক ভট্টাচার্য থেকে এবার এক ধাপ এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী, কিন্তু তার কথার মধ্যে আবার টুইস্টও আছে। শ্রমিকদা অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান, তিনি ঠিক কথাই বলেছেন, সমর্থন করি। কিন্তু একা জ্ঞানেশ কুমারের হাতে পাওয়ার নেই। সিওর যেমন নিজস্ব পাওয়ার আছে, ইসিআইয়ের ফুল বেঞ্চের পাওয়ার। ওরা 3 জন মিলে ওদের সিদ্ধান্ত নিতে হয়। শ্রমিকদার বক্তব্যকে সমর্থন করে বলবো যে ফুল বেঞ্চের উচিত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করা। তৃণমূল এসআইআর এর বিরোধিতা করছে, তাই তারা কেন জ্ঞানেশ কুমারকে আক্রমণ করছে তা তো বোঝা যায়। কিন্তু রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব হঠাৎ করে কমিশনের কাজে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছে না কেন? কি কারণে? আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।